হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। আজকে আমরা দুটো ছোট ছোট মেজরিটি নিয়ে ডিসকাস করব, যেগুলো আমাদেরকে খুব কনফিউজ করে দেয়। প্রথমে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আলোচনা করব, এবং তারপর আমরা সিম্পল মেজরিটি নিয়ে ডিসকাস করব। অ্যাবসলিউট মেজরিটি বলতে যেটা বোঝানো হয় সেটা হলো 50% অফ টোটাল মেম্বারশিপ। কিন্তু তার আগে তোমাদেরকে অ্যাড করতে হবে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হলো মোর দ্যান, অর্থাৎ মোর দ্যান 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ। আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বলি, বর্তমানে লোকসভার আমাদের টোটাল মেম্বারশিপ হলো 543, তাহলে এর 50% আসছে 543/2, সেটা হলো 2 দুগুণে 4, 1, 2 7 14, 2 1 2 3, অর্থাৎ 271.5। কিন্তু দেখো বলা হয়েছে মোর দ্যান দ্য 50% অফ দ্য মেম্বারশিপ, তাহলে 271-এর থেকে বেশি। এখন 271-এর থেকে বেশি মানে কি 1 যোগ করতে হবে? না, কারণ 271-এর পরেই আমরা নেক্সট যে সংখ্যাটা পাচ্ছি সেটা হলো 272। তাহলে লোকসভার ক্ষেত্রে 272 হলো অ্যাবসলিউট মেজরিটি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদেরকে 1 যোগ করতে হয়নি, অর্থাৎ অনেকের যেটা ধারণা অ্যাবসলিউট মেজরিটি মানে হলো 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ প্লাস 1, না, 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ তার থেকে বেশি যে সংখ্যাটা আসবে সেটা। তাই 271.5 হয়েছে, তাই আমরা এটাকে 272 নিয়ে নিয়েছি, কারণ 272ই আমরা মেজরিটি পেয়ে যাচ্ছি। যদি এটা পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে হতো, ধরো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টোটাল সিট হলো 294টা, তার 50% হলো 147, কিন্তু আমরা বলেছি মোর দ্যান 147, মোর দ্যান 50%, তাহলে কিন্তু আমাকে নিতে হবে নেক্সট সংখ্যা 148, অর্থাৎ যেটা 50% হয়ে আসবে সেটা যদি পয়েন্টে হয় তাহলে পয়েন্টের ক্ষেত্রে আমরা পরের সংখ্যাটা নেব, যদি সেটা একটা নর্মাল সংখ্যা হয়, হোল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে +1 যোগ করতে হবে, কারণ তারপরে পরের সংখ্যাটাকে +1 দিয়ে আনতে হবে। এইভাবে আমরা অ্যাবসলিউট মেজরিটি হিসেব করি। তাই জন্য যেটা মাথায় রাখবে সেটা হলো 50% অফ দ্য টোটাল মেম্বারশিপের থেকে বেশি, দ্যাট ইজ অ্যাবসলিউট মেজরিটি। চলে আসি সিম্পল মেজরিটিতে। সিম্পল মেজরিটিতে আমাদেরকে কিন্তু হিসেব করতে হয় প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ যারা উপস্থিত আছেন এবং তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা হয়তো ভোট দিচ্ছেন না, তাদেরকে আমরা বলি অ্যাবস্টেন ফ্রম ভোটিং। তাহলে যারা ভোট দিচ্ছেন এবং প্রেজেন্ট, তারা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর আমরা 50% হিসেব করব, এবং সেটারও ক্ষেত্রে মোর দ্যান, অর্থাৎ +1-এর দরকার নেই নেক্সট সংখ্যাটা। ধরো লোকসভাতে কোনো একটা দিন 500 জন প্রেজেন্ট এবং ভোটিং আছেন, অর্থাৎ তারা আছেন এবং তারা ভোটও দিয়েছেন। সেক্ষেত্রে 500-কে যদি 50% দেখি তাহলে সেটা হবে অবভিয়াসলি 250, কিন্তু 250-র পরে মোর দ্যান, তাহলে আমাকে এখানে নিতে হবে 250 + 1 251। ধরো যদি সংখ্যাটা রেজাল্টটা আমাদের এরকম হতো 490.5, সেক্ষেত্রে কিন্তু আমাদের +1 করতে হতো না, এখানেও সেম হিসেব, আমরা মোর দ্যান বলে এটাকে আমরা নিয়ে নিতাম 491। অর্থাৎ পয়েন্ট যদি কিছু আসে তাহলে নেক্সট সংখ্যা নর্মাল সংখ্যা হলে আমরা +1 করব। যদি আমি সাম আপ করি, সিম্পল মেজরিটি হলো প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ যারা প্রেজেন্ট, শুধু প্রেজেন্ট থাকলেই হবে না, অনেকে আছে প্রেজেন্ট আছেন কিন্তু তারা ভোট দিচ্ছেন না, তারা হলো অ্যাবস্টেন ফ্রম ভোটিং, সেটাকে বাদ দিয়ে যারা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং সেটার 50% এবং তার থেকে বেশি, মোর দ্যান 50% অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আর অ্যাবসলিউট মেজরিটি হলো মোর দ্যান 50% অফ টোটাল মেজরিটি, টোটাল নাম্বার। তাহলে অ্যাবসলিউট মেজরিটি জেনারেলি ভোটের সময়, ভোটের রেজাল্টের সময় ইউজ হয়, কে সরকার তৈরি করছে এই ক্ষেত্রে, কারণ আলটিমেট এই 272টা সিট লোকসভাতে যে দল বা যে কোয়ালিশনের থাকে সেই দল সরকার তৈরি করে। পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে যে দলের কাছে 148টা সিট আছে বা যে কোয়ালিশনের কাছে আছে তারা পশ্চিমবঙ্গে সরকার তৈরি করে। আর সিম্পল মেজরিটি মেনলি ইউজ হয় যখন কোনো অর্ডিনারি বিল পাস করিয়ে কোনো আইন তৈরি হয় পার্লামেন্টে বা বিধানসভায়। আশা করি এই ছোট্ট ক্লাস তোমাদেরকে ভালো লেগেছে। আমাদের অধ্যয়ন একাডেমির পক্ষ থেকে তোমরা হয়তো অনেকেই জানো একটা ই বুক লঞ্চ করা হয়েছে, যেটা অধ্যয়ন ইয়ার বুক। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই নিচের দেয়া
যে টেলিগ্রাম লিঙ্কটা, সেখানে জয়েন করে যাও এবং সেখান থেকে আমাদের এই ইবুকটা কালেক্ট করে নাও। এরকম আরো ছোট ছোট ক্লাস দেখার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক চ্যানেলটা একটু ফলো করো। থ্যাংক ইউ সবাইকে।